হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হচ্ছে আমরা যাচ্ছি ব্রুনাই, ম্যানিলা টু ব্রুনাই। তো আমাদের ইমিগ্রেশন সব কমপ্লিট করে আমরা ভিতরে আসলাম। এখন একটু ওয়েট করতেছি বিমানের জন্য। এই ইনাম, না আমরা তো মলেশিয়া না, আমরা কোথায় যাই? উই আর গোয়িং টু, বলো তো বলো কোথায় যাই আমরা, বলো বলো কোথায় যাই? আমরা যাচ্ছি ব্রুনাই। ব্রুনাইতে কিভাবে যাবো দেখাও তো, তুমি হাত দিয়ে কিভাবে যেন দেখাও, প্লেনে কিভাবে যাবো দেখাও তো, এদিকে তাকাও, ওই যে ক্যামেরায় তাকায় দেখাও, এভাবে যাবো। আচ্ছা ঠিক আছে। দেখেন ইরহাম ওর স্ট্রলারও নিজে নিজে ঠেলতেছে, ওই স্ট্রলারে বসবেও না, আমাদেরকে ধরতে দিবে না, নিজে নিজে আর কি ঠেলবে। যাও চালাও। ওই যে ওই বিমানটাতে আমরা যাব ব্রুনাই, আমরা ওয়েট করতেছি বিমানের গেটের সামনে। ইরহাম বিমান দেখতেছে। তো কোনটায় যাবো আমরা? ওটাই যাবো। ঠিক আছে, আমরা ওয়েটিংয়ে আছি। যাও যাও যাও, ওই আমরা ওই বিমানে উঠতেছি। চলো 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 চলো, দৌড় দাও দৌড় দাও। এরকম খুব এক্সাইটেড, বিমানে উঠবে, দৌড় দিয়ে উঠতেছি। বাবা আস্তে, একসাথে যাবো এখন, ওইখানে দাঁড়াও। আরে দৌড়, দাঁড়াও দাঁড়াও, একসাথে যাবো, একসাথে একসাথে একসাথে। এই এই আস্তে আস্তে আস্তে, ওই যে বিমান, ওই যে বিমানের গেট সামনে। তো আমরা বিমানের কাছে চলে আসছি, এই যে এখনই উঠবো। ইরহামকে থামাইতেই পারতেছি না, ইরহাম প্লেনে ওঠার জন্য পুরো পাগল হয়ে আছে। পাসপোর্ট লাগবে? কেমন লাগতেছে আমরা বিমানে আসার পরে ইরহাম তো খুব এক্সাইটেড, বিমানের যত মানে সব বের করে পড়া শুরু করে দিচ্ছে, ম্যাগাজিন গুলা বের করে পড়া শুরু করে দিচ্ছে। বাবা হাই দাও তো, হাই দাও। এই যে গাইস, hello guys, we are going to না আমরা কোথায় যাই প্লেনে, বলো না একটু। কিভাবে যাবো, কিভাবে যাবো? ইরহাম খুব এক্সাইটেড। ইরহাম পড়াশোনা করছে, হ্যাঁ ম্যাগাজিন বের করে পড়াশোনা করে। আন্টির সাথে কথা বলতেছে, বলতেছে না না তোমাকে নিব না।
ইরামকে একটা কম্বলের ভিতরে দিয়ে বসে চিপস দিছি, খাইতেছে একা একা বসে। একটু আগে খুব কান্নাকাটি করছিল। প্লেন উপরে ওঠার সময়, উপরে ওঠার পরে তো কানে একটু লাগে, তপ্ত লাগে, কানে ব্যথা করে, যার কারণে খুব কান্নাকাটি করছিল। পরে আমাদের সিট থেকে আর একটু পিছনে খালি আছে, তাই খালি জায়গায় নিয়ে আসছি। খালি জায়গায়। বাবা, তোমার কি এখন ভালো লাগে? এনজয় করতেছে খুব। ইরাম শুয়ে আছে আমার কোলে মাথা দিয়ে। তোমার কি খারাপ লাগতেছে বাবা? ভালো লাগতেছে? তো ইরাম ওয়াশরুমে গেছিল, ওর মা ওয়াশরুমে নিয়ে গেছিল, আসতেছে, খুব আস্তে আস্তে হাঁটতেছে। আমাদের জার্নিটা হচ্ছে 2 ঘন্টা, টোটাল 2.5 ঘন্টা। 2.5 ঘন্টা পরে আমরা ব্রুনাই পৌঁছে যাব। এখনো অনেক সময় আছে, এখনো আমরা যে 1.5 ঘন্টা আছে। আলহামদুলিল্লাহ, আমরা ভালো মতো ল্যান্ড করলাম। এখন যাচ্ছি ইমিগ্রেশনের দিকে। ইরহাম প্রথম একটু কান্না করছিল। প্লেন যখন উপরে ওঠে তখন কানে ব্যথা লাগে, তখন ও খুব কান্না করছিল। পরে আবার ঠিক হয়ে গেছে। নামার সময়ও কানে লাগে, তো আমি ওকে বুঝাইছিলাম যে এরকম সবারই লাগতেছে। ওরা আর কিছু বলে নাই, বুঝতে পারছে। ইরহাম, তুমি কি হ্যাপি? হ্যাঁ, দাঁড়াও, এই আস্তে। তুমি কি হ্যাপি? এখানে প্লেন গুলা থাকে, আজকে নাই এখন। আসো। হ্যাঁ, এখান থেকে নামতে হবে। ধরো, ওরে হাত ধরো। খুব দৌড়াদৌড়ি করতেছে। ওদিকে না, এই যে এদিকে। এয়ারপোর্টটা সুন্দর, তাই না? মনে হয় এরকম দৌড়াইতেছি। এই এত দৌড়াই কেন? আমাদের হ্যাঁ, সাথে এক পরিচিত আঙ্কেল।
আমাদের ইমিগ্রেশন ডান। এখন আমাদের বেল্টে আমাদের ইরহামের স্টলার আছে, তো খুঁজতেছি। ইরহাম, এই এই ইরহাম, আসো, ভিডিও করি, ভিডিও। ইরহাম খুব দৌড়াদৌড়ি করতেছে, ধরে রাখা যাইতেছে না, খুবই চঞ্চল তো। আর এর ভিতরে প্লেনে উঠছে, এখানে আসছে, খুব এক্সাইটেড। এই এখানে ধরে না, ওঠে না। ব্রুনাই এয়ারপোর্টটা একদম শান্তশিষ্ট, একদম কোনো মানুষজন নাই। মানে আমাদের যে বিমানটা আসছে এই এই যাত্রী, আর কোনো মানুষজন নাই, একদম ফাঁকা, খুব কম। এখন যাব দেখি হোটেলের উদ্দেশ্যে, হোটেল বুকিং করা আছে, এখন বের হব। আসো বাবা, আসো, এই যে স্টলারে বসাইনি। হ্যাঁ, আচ্ছা। ইরহামের হাত পা ঠান্ডা হয়ে গেছে অনেক। আসো বাবা, তোমার হাত পা অনেক ঠান্ডা হয়ে গেছে, আসো। বেল্টে এটা দেখে মজা পাইছে, এখান থেকে যাবে না। আসো। এয়ারপোর্টটা একদম ফাঁকা, মানুষজন নাই, খুব কম মানুষ। আচ্ছা, আমরা বের হয়ে যাচ্ছি। অনেক ঠান্ডা। এই আমাদের এক আঙ্কেল, সে দাঁড়ায় আছে আমাদের জন্য। এই আঙ্কেলের আমরা বের হয়ে যাচ্ছি। আঙ্কেলের সাথে ইরহামের, এটা হচ্ছে ইরহামের ভাইয়া। এই যে ইরহানের জলিবি, কয় ওই যে জলিবি, এটা খুব পছন্দের ইরহামের জলিবি, কেএফসির মতোই। ও কি সুন্দর একটা মসজিদ, অনেক সুন্দর একটা মসজিদ। অনেক সুন্দর মসজিদ, একদম এয়ারপোর্টের পাশেই। ব্রুনাই শহরটা অনেক ছোট। হ্যাঁ, এক বছর পর একটা বড় মসজিদ দেখলাম। ম্যানিলাতে সচরাচর মসজিদ কম, তো এর জন্য ইরহামের আপার সাথে কথা বলতেছে। আমরা এখন ট্যাক্সি নিব, তো এখান থেকে ট্যাক্সি ভাড়া করতেছি। আমরা এই ট্যাক্সিটা ভাড়া করলাম $25। $25 বাংলা টাকা পার ডলার। হ্যাঁ, আসো। আমরা এই ট্যাক্সি ভাড়া করলাম $25 দিয়ে। ডলার মনে হয় বাংলাদেশি টাকায় 88 টাকা পড়ে। যাক, যাচ্ছি হোটেলের দিকে। একদম ফাঁকা, গাড়ি ঘোড়া খুবই কম, একদম ফাঁকা রাস্তা। এখন বাজে রাত 11টা। আমরা উকি দিতে গিয়ে দেখি, উকি দেখি যেতে কত গাড়ি দেয়।